পার্লামেন্ট সদস্যের তো কাজ হচ্ছে আপনার সংসদে গিয়ে আইন প্রণয়ন, এবং পৃথিবীর সব দেশে সেটাই, যে আইন প্রণয়নটা হচ্ছে মুখ্য বিষয়। মানুষের কল্যাণের জন্য আইনটা তৈরি হচ্ছে কিনা বা আইনটা আমি বুঝি কিনা সেটা সংসদে দাঁড়িয়ে সেটাকে বলা, সেটাকে আলোচনা করা, জনগণকে জানানো এবং সেই আইনটা করা। কিন্তু আমাদের দেশের যে কালচার, যে সিস্টেম, তাতে হচ্ছে মোটামুটিভাবে একজন সংসদ সদস্য তার এলাকার দেখভাল করা, তার উন্নয়ন, মানুষের ভাগ্য উন্নয়ন, মানুষের জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কুল কলেজ মাদ্রাসা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে কাজের সুযোগটা নেই। আমরা দেশ স্বাধীন হয়েছে কিন্তু একটা জিনিসের উপর, প্রথম জিনিসটা ছিল বেকারত্ব যেটা ছিল, এবং পাকিস্তান আমাদের সঙ্গে যে বৈষম্য করেছে, আমাদের ভালো ভালো ছেলেরা চাকরি পেত না, কিন্তু ওরা অনেক কম মেরিটোরিয়াস ছেলে কাজ পেয়ে যেত। তো সেই জন্য পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরেও যে ইন্ডাস্ট্রিগুলি ছিল, যে ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা ইত্যাদি কিছুটা যেটাও ছিল, সেগুলিকে কালক্রমে বিভিন্ন শাসনামলে, বিশেষ করে বিগত শাসনামলে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। পশ্চিমাঞ্চলে প্রায় উপজেলার অর্ধেকটাই নদী গর্ভে চলে গেছে। এখন আমি যাচ্ছি, এলাকায় যাচ্ছি, সে নদী গর্ভে, এই আমি যেদিন গেলাম সেদিন দেখলাম যে আমার মসজিদ সহ একটা বাড়ি সহ সামনে পড়ে গেল। এবং সেই জন্য আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছি, যেটা হয়তো আমার একটা সৌভাগ্য যে এখন আমাদের কলিগরা এখন অনেকে চাকরিতে আছে, তারা আমাকে সম্মান দেখায়। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে সেখানে 2 কোটি 2.5 কোটি টাকা সেখানে স্যাংশন করা হয়েছে, সে কাজও শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ নদী ভাঙনটা সেখানে রোধ করতে পেরেছি।